তো আজকে আমরা বাফার দ্রবণে পিএইচ কী করে নির্ণয় করতে হয় সেটা শিখব। অর্থাৎ একটি বাফার দ্রবণে পিএইচ নির্ণয় করার জন্য আমাকে অ্যাসিড বাফার বা ক্ষারীয় বাফার নিতে হবে। এখানে অ্যাসিড বাফারের পিএইচ এবং ক্ষারীয় বাফারের পিএইচ আমরা নির্ণয় করতে গেলে একটা অ্যাসিড বাফার ধরে নিয়েছি। প্রথমে অ্যাসিড বাফারের আমরা পিএইচ নির্ণয় করি। অ্যাসিড বাফার ধরে নিয়েছি CH3COO Na অ্যান্ড CH3COO H এর একটি 1:1 আনুপাতিক মিশ্রণ, যে মিশ্রণের মধ্যে ডিসোসিয়েশন হচ্ছে CH3COO Na ডিসোসিয়েট করে CH3COO মাইনাস অ্যান্ড Na প্লাস অ্যান্ড CH3COOH ডিসোসিয়েট করে CH3COO মাইনাস এবং H প্লাস আকারে। এটা হলে এই দুটোর মধ্যে একটাতে কিন্তু সাম্যাবস্থা রয়েছে, কার সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাম্যাবস্থা থাকে, কারণ অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা উইক অ্যাসিড। এই উইক অ্যাসিডে সবসময় ব্যালেন্স রাখতে সাহায্য করে কোনো একটা সলিউশনের পিএইচের। তো সেটা করতে গেলে এর জন্য আমরা একটা সাম্য ধ্রুবক পাই, দ্যাট ইজ Ka ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ CH3COO মাইনাস প্লাস বাই CH3COOH। সেখানে পেয়েছি আমরা কে হলো কনসেন্ট্রেশন অফ অ্যাসিটেট আয়ন ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। এখান থেকে আমরা H প্লাসটা যদি বার করতে পারি তাহলে তার পিএইচ বার করতে পারবো। এখানে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু Ka ইন্টু concentration of CH3COOH by concentration of CH3COO minus। আমরা এই দুই দিকে করি যে লগ নিয়ে নিই, LOG of H plus ion is equal to LOG of Ka plus LOG concentration of CH3COOH by concentration of CH3COO minus। এই হচ্ছে দুই দিকে লগ নিলাম। এই লগ থেকে আমাদের আর একটা কাজ করতে হবে, আমরা দুই দিকে নেগেটিভ নিই, তাহলে হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু মাইনাস log Ka minus log of concentration of CH3COOH by concentration of CH3COO minus। এই মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাসকে আমরা পিএইচ বলি। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ K, দ্যাট ইজ Pka প্লাস লগ concentration of CH3COO minus by concentration of CH3COOH। জাস্ট কী করলাম, এখানে ছিল মাইনাস, প্লাস করতে গিয়ে আমরা এটাকে উল্টে দিয়েছি। এটাকে লিখতে পারি আর পিএইচ ইকুয়াল টু Pka প্লাস লগ অফ সল্ট এর কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম, পিএইচ বার করতে গেলে আমার দরকার Pk ভ্যালু দরকার, আর দরকার লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। এই সল্টটা মানে কেন লিখলাম, কনসেন্ট্রেশন অফ CH3COO মাইনাস হচ্ছে অ্যাকচুয়ালি সল্টের কনসেন্ট্রেশন, কারণ বেশিরভাগ CH3COO মাইনাস পাওয়া যায় CH3COO Na থেকে। সেই কারণেই আমাদের ওই দ্রবণের CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন এর অর্থই হচ্ছে সোডিয়াম অ্যাসিটেটের কনসেন্ট্রেশন, এটা লেখা হয়েছে। অর্থাৎ এখান থেকে পিএইচ কিন্তু পাওয়া যেতে পারে। এখন যদি এইটা হতো যে concentration of salt by concentration of acid equal to 1 হলে pH equal to Pka হতো। একটা ইকুয়েশন হতে পারে কোন শর্তে কোনো একটা অ্যাসিড বাফারের পিএইচ Pka ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে অবশ্যই বলবো কোনো একটি অ্যাসিড বাফারের ক্ষেত্রে পিএইচ Pka ভ্যালুর সঙ্গে সমান হতে গেলে যে সল্ট এবং ওই উইক অ্যাসিডের যে মোলার কনসেন্ট্রেশনের যে রেশিও হবে সেটা কিন্তু 1:1। আমরা তখন অ্যাসিড বাফারের যে পিএইচ কী করে নির্ণয় করতে শিখলাম, এখন আমরা বেসিক বাফারের পিএইচ নির্ণয় করব। একটা বেসিক বাফারের পিএইচ নির্ণয় করা মানে হচ্ছে সেখানে একটা আমরা উইক বেস এবং তার একটা করেসপন্ডিং সল্ট নেব, দ্যাট ইজ অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটোর 1:1 আনুপাতিক মিশ্রণ হচ্ছে একটা বেসিক বাফার। সেই বেসিক বাফারের অ্যামোনিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে অ্যাজ NH4 প্লাস অ্যান্ড Cl মাইনাস অ্যান্ড NH4OH ডিসোসিয়েট করে NH4 প্লাস অ্যান্ড OH মাইনাস। এটা একটা উইক বেস হলে তার একটা
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাওয়া যায়। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Kb। তাহলে Kb ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ NH4 OH। আমরা এখান থেকে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসকে বার করি, ইজ ইকুয়াল টু হবে Kb ইন্টু কনসেন্ট্রেশন অফ NH4OH বাই কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস। এখানে যদি কনসেন্ট্রেশন অফ POH মাইনাস থাকে তাহলে আমরা এখান থেকে POH বার করতে পারবো। POH বার করার পর আমরা সেখান থেকে PH এর মান নির্ণয় করতে পারি। দেখি দুদিকে লগ নিয়ে নিই। লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু লগ Kb প্লাস লগ কনসেন্ট্রেশন অফ NH4OH বাই কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস। দুদিকে মাইনাস নিয়ে নিই, তাহলে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ Kb মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ NH4OH বাই কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস। আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন OH মাইনাস মানে POH ইকুয়াল টু মাইনাস লগ Kb মানে হলো PKb প্লাস অফ লগ, এটাকে একটু উল্টে দিই, যে কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ NH4OH, কারণ মাইনাস ছিল প্লাস করতে গিয়ে এটাকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে নিয়েছি। এটা মিনস হচ্ছে POH ইকুয়াল টু PKb প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট মানে এই সল্টের কথা বলছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ বেশিরভাগ অ্যামোনিয়াম প্লাস এসেছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, অর্থাৎ এখানে NH4 প্লাসের কনসেন্ট্রেশন মানেই হচ্ছে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন বাই বেস। এই বেসটা উইক বেসটার কথা বলছি। এটা POH বেরোচ্ছে কিন্তু PH বেরোয়নি, তো আমরা আমরা জানি যেহেতু PH প্লাস POH ইকুয়াল টু 14, এটা আমরা জানি যে জলের আয়নীয় গুণফল থেকে, অর্থাৎ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা তাদের রিলেশন বার করি তাহলে বেরোয় PH প্লাস POH ইকুয়াল টু 14। সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই। অতএব 14 মাইনাস PH, কারণ আমরা এর পরিবর্তে বসাচ্ছি, 14 মাইনাস PH ইকুয়াল টু PKb প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ salt by concentration of base, that is PH equal to 14 minus PKb minus log of concentration of salt by concentration of base। অর্থাৎ আমরা এখান থেকে PH বার করতে পারি। তাহলে PH কী করে বার করব? PH হচ্ছে 14 থেকে PKb এবং তার লগ অফ সল্ট বাই বেস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা সেক্ষেত্রে PKb বার করতে পারি। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা একটা জিনিস কিন্তু দেখেছিলাম যে POH ইকুয়াল টু আমরা দেখেছিলাম যে PKb প্লাস অফ লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই বেস। এখানে এদের যদি অনুপাত 1:1 হয়, এটা যদি 1:1 যদি আমরা ধরে নিই তাহলে 1:1 এর ক্ষেত্রে POH ইকুয়াল টু PKb হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ সল্ট অ্যান্ড বেসের যে কনসেন্ট্রেশন, যে মোলার কনসেন্ট্রেশন যদি অনুপাত হয় 1:1 তাহলে আমরা সেক্ষেত্রে POH PKb এর সঙ্গে সমান করতে পারি। যেমনটা আগে বলেছিলাম যে একটা অ্যাসিড বাফারের জন্য PH পিকের সঙ্গে হবে কখন সমান, যখন যে তাদের সল্ট এবং অ্যাসিডের কনসেন্ট্রেশন এর যে রেশিও হবে 1:1, সেক্ষেত্রেও PH পিকের সঙ্গে সমান হবে। এখানে POH PKb এর সঙ্গে সমান হবে।